অফিসে বারবার অ্যাটাক হওয়ায় মৌলিকে চেপে ধরলো বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি নয়নতারাকে বলতে থাকে, তুমি তুমি খুব বড় ভুল করলে, যার জন্য তোমাকে পস্তাতে হবে। তুমি পস্তাবে, তোমাকে তোমাকে পস্তাতে হবে, খুব ভালো করে পস্তাতে হবে। তুমি তুমি হয়তো জানো না যে আমি আমি তোমার নাতনি, বানি কেউ নয়। তারপরেও তুমি বানের দিকে ঘুরে আমাকে আমাকে যেভাবে যেভাবে বারবার অপদস্থ অপমানিত করলে, এটার ফল তোমাকে ভুগতে হবে। এই বলেই মৌলি ফোনটা কেটে দেয়। তখনই নয়নতারা চুপচাপ বসে বসে ভাবতে থাকে, মৌলি যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি? এরপরে ঈশানী এসে বলে, কি ব্যাপার ছোট মা, কি হয়েছে? আপনি এভাবে এভাবে মুখটা গোমড়া করে বসে আছেন যে? তখনই দেখা যাবে এ কথা শুনে ঈশানী নয়নতারা বলতে থাকে, না সেরকম কিছুই নয়। আসলে আসলে মৌলি ফোন করেছিল, মৌলির সঙ্গে কথা বললাম। তখনই দেখা যাবে নয়নতারা ঈশানীকে বলতে থাকে, আচ্ছা ঈশানী, একটা কথা বলো তো, যখন যখন মৌলির জন্ম হয়েছিল তুমি বলেছিলে কেবিনে কেউ একজন এসেছিল, তাই না? এদিকে দেখা যাবে বানি ও অনিরুদ্ধ স্টোর রুমে সমস্ত ফাইল দেখতে থাকে। তখনই তখনই অনিরুদ্ধ বলতে থাকে, বানি তুমি সমস্ত ফাইল দেখলে তো? এরপরে দেখা যাবে বানি বলতে থাকে, হ্যাঁ দেখলাম। এরপরে অনিরুদ্ধ বলে, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এরপরে দেখা যাবে অনিরুদ্ধ বেরিয়ে যেতে হঠাৎই দরজা বন্ধ হয়ে যায়। তখনই বানি বানি বলতে থাকে, কে কে দরজাটা বন্ধ করলো? ঠিক তখনই দেখা যায় লাইট অফ হয়ে গেলে বানি ভয় পেয়ে যায়। এরপরে সেখানে কেউ একজন ভেতরে ঢোকে আর ফাইল হাত লেগে পড়ে গেলে তখন বানি তাকে চেপে ধরে। এরপরে দেখা যাবে লোকটা লোকটা বানির পেটে বারবার বারবার আঘাত করতে থাকে। তখনই বানি বলতে থাকে, তুই কি ভেবেছিস তুই আমার সন্তানের ক্ষতি করবি? এ কারণে এসেছিস? কিন্তু কে তুই? এরপরে দেখা যাবে বানি আটকানোর চেষ্টা করলে তখনই সেখান থেকে বেরিয়ে যায় লোকটি। এরপরে অনিরুদ্ধ এসে বলতে থাকে, কি ব্যাপার বানি, কি হয়েছে? কে এসেছিল? তুমি এরকম কেন করছো? এরপরে ঈশানী এদিকে দেখা যাবে নয়নতারাকে বলতে থাকে, আমার আমার মনে আছে, যতদূর মনে হয় একবার কেউ একজন এসেছিল। এ কথা শুনে তখন অবাক হয়ে যায় নয়নতারা। নয়নতারা বলতে থাকে, কি বলছো এসব? একবার? তখনই দেখা যাবে ঈশানী বলে, হ্যাঁ হ্যাঁ একবারই এসেছিল, আমার যেটুকু যেটুকু মনে হচ্ছে একবারই এসেছিল। এ কথা শুনে তখন তখন দেখা যাবে নয়নতারা মনে মনে বলতে থাকে, তবে আমি কার কথা বিশ্বাস করব, নকুল নাকি মৌলি? আমার কার কথা বিশ্বাস করা উচিত? সত্যি কি বানি আমার নাতনি নাকি মৌলি? এটা আমাকে জানতে হবে, আমাকে খুঁজে বের করতে হবে। তখনই পিনাক্ষী বলে, কেন ছোট মা, এত বছর পরে হঠাৎ এই প্রশ্ন কেন? কি হয়েছে? তোমাকে দেখে খুব হন্তদন্ত মনে হচ্ছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে আমাকে বলতে পারো। তখনই নয়নতারা বলে, না পিনাক্ষী, সেরকম কিছুই নয়। আসলে আসলে জানার ইচ্ছে হলো, কারণ কারণ ঈশানী তো মাঝে মধ্যেই বলে যে সেদিন নাকি কেবিনে কেউ একজন এসেছিল। এদিকে দেখা যাবে অনিরুদ্ধ ও ও রুদ্র বারবার বাণীকে বলতে থাকে, কে এসেছিল, তুমি কি তাকে দেখেছো? তখনই বাণী বলে, আমার মনে হচ্ছে সে একজন মেয়ে, কারণ কারণ আমি ওর নেলগুলো দেখেছি। নেলগুলো দেখে মনে হলো ও একজন মেয়ে। সে কোনোভাবে ছেলে হতে পারে না, ছেলেদের নেল ওরকম ম্যানিকিউর করা থাকে না। এ কথা শুনে তখন অবাক হয়ে যায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ বলতে থাকে, তার মানে কি কোনোভাবে বাণী কোনোভাবে মৌলি হতে পারে? তখন এ কথা শুনে দেখা যাবে রোদ্দুর বলতে থাকে, না, মৌলি হওয়ার কোনো চান্স নেই, কারণ মৌলি তো আমার সঙ্গে ছিল, তানিয়া এবং মৌলি এক জায়গাতেই ছিল। তখনই বাণী বলতে থাকে, ওকে বিশ্বাস করা যায় না, ও লোক দিয়েও করাতে পারে। তখনই অনিরুদ্ধ বলে, যে করে হোক আমাকে জানতে হবে। আর রোদ্দুর, তুমি বরং মৌলির দিকে নজর রাখো। মোদি কখন কি করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সমস্তটা নজরে রাখার চেষ্টা কর। ওকে নজরবন্দি করে রাখতে হবে। ও যদি সত্যি কোনো রকম কোনো অন্যায় করার চেষ্টা করে, তার জন্য ওকে শাস্তি পেতে হবে। ওকে কোনোভাবেই ছেড়ে কথা বলবো না আমি। এরপরে দেখা যাবে বাণীকে নিয়ে এসে ব্যান্ডেজ করে দিতে থাকে অনিরুদ্ধ। তখনই মৌলি বলে, তোমরা কিন্তু কোনোভাবে ভেবো না যে আমি আমি কিছু করেছি। তখনই বাণী বলে, হঠাৎ তুমি এ কথা কেন বলছো? কথায় আছে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, সেরকম করে তুমিও তো কথা বলছো মৌলি।